ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমরা DSE7320 ডিজেল জেনারেটর কন্ট্রোলারের ল্যাপটপ ছাড়া কিভাবে ম্যানুয়াল প্রোগ্রামিং করতে হয় তা শিখব। বন্ধুরা, যারা এখনো চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দিবেন। বরাবরের মতো আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ রহমান, আর আপনারা দেখছেন ত্রিপলি ক্যাম্পাস প্রেজেন্টস। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট অফ অল একটি কথা বলে রাখছি, আর তা হচ্ছে এই কন্ট্রোলারটিকে ইনিশিয়ালি ল্যাপটপের সাহায্যে যাবতীয় কনফিগারেশনের কাজ করে নিতে হবে। এরপরে বেসিক কিছু ভ্যালু পরিবর্তনের জন্য আমরা ম্যানুয়াল প্রোগ্রামিংয়ের অপশনটি ব্যবহার করতে পারবো। তো ম্যানুয়াল প্রোগ্রামিং করতে গেলে আমাদেরকে প্রথমেই এই এন্টার বাটন এবং এই স্টপ বাটন দুটোকে সিমালটেনিয়াসলি প্রেস করে এডিটর মোডে অ্যাক্সেস করে নিতে হবে। আমরা প্রেস করলাম এবং এডিটর ডিসপ্লে মোডে আমরা প্রবেশ করলাম। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এডিটর ডিসপ্লে এবং এখানে কন্ট্রাস্ট দেখাচ্ছে 55%, অর্থাৎ ডিসপ্লের কন্ট্রাস্ট 55% আছে। আর আমরা চাইলে এই ভ্যালুকে কমাতে পারি, সেজন্য প্রথমে এই অপশনটিতে আমাদের অ্যাক্সেস করতে হবে। তার জন্য আমাদের এই এন্টার বাটনটি প্রেস করতে হবে। এন্টার বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটি ফ্ল্যাশিং করছে। এখন আমরা আপ অ্যারো এবং ডাউন অ্যারো এর মাধ্যমে এর ভ্যালুকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করে আমাদের প্রয়োজনীয় মানে রেখে এরপর এই ভ্যালুটিকে সেভ করার জন্য আমাদেরকে পুনরায় আবার এন্টার বাটনটি প্রেস করতে হবে। তাহলে বাই ডিফল্ট ডিসপ্লে কন্ট্রাস্ট ভ্যালু ছিল 55%, সেটিকে আমরা কমিয়ে 53% করলাম। এরপর এই লেফট এবং রাইট অ্যারোর মাধ্যমে আমরা আমাদের অপশনগুলোকে চেঞ্জ করব। তো প্রথমে আমরা রাইট অ্যারোতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এডিটর ইঞ্জিন, অর্থাৎ এখানে ইঞ্জিন সংক্রান্ত তথ্যগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। শুরুতেই আছে অয়েল প্রেশার লো শাটডাউন, অর্থাৎ অয়েল প্রেশার যদি 1.03 বারের নিচে চলে যায় তবে আমাদের ইঞ্জিনটি শাটডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ভ্যালুটিকে যদি আমরা বাড়াতে চাই কিংবা কমাতে চাই, ঠিক আগের মতো আমাদের এন্টার বাটন প্রেস করে এই কনফিগারেশনটিতে অ্যাক্সেস করতে হবে। আমরা এন্টার বাটন প্রেস করলাম এবং দেখতে পাচ্ছেন এই ভ্যালুটি ফ্ল্যাশ করছে। আমরা এই ভ্যালুটি বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে এর সাথে ক্যালকুলেশন অনুযায়ী পিএসআই এবং কিলো প্যাসকেল উভয় ভ্যালুর পরিবর্তন হতে থাকবে। আমরা আপ অ্যারোর মাধ্যমে ভ্যালু চেঞ্জ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ভ্যালুগুলো ম্যাথমেটিক্যালি এই ভ্যালুর সাথে লিঙ্ক আপ করা আছে। তো আমরা আবার ভ্যালুটিকে কমাই, এরপর এইটাকে সেট করতে চাইলে এন্টার বাটন প্রেস করি। এরপর এডিটর ইঞ্জিনের অন্য অপশনে যাওয়ার জন্য আমাদেরকে আবার ডাউন অ্যারো প্রেস করতে হবে। তাহলে এখন আমরা পাচ্ছি অয়েল প্রেশার লো প্রি অ্যালার্ম, অর্থাৎ অয়েল প্রেশার শাটডাউন হওয়ার পূর্বেই একটা ভ্যালুতে এসে সে প্রি অ্যালার্ম দিবে। তো সেই ভ্যালুটি আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে আমরা এই ভ্যালুটিও চেঞ্জ করতে পারবো। তার জন্য প্রথমে আমাদেরকে এই কনফিগারেশনটিতে অ্যাক্সেস করতে হবে। তার জন্য আমরা এন্টার বাটন প্রেস করলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যালুটি ফ্ল্যাশ করছে। আমরা আপ অ্যারো এবং ডাউন অ্যারোর মাধ্যমে এই ভ্যালুটিকে বাড়াতে কমাতে পারবো। তো আমরা ঠিক আগের মানে রেখে দেই। তো ইঞ্জিন সংক্রান্ত যে প্যারামিটারসগুলো আছে সেগুলোকে আমরা 1 বাই 1 এভাবে ডাউন অ্যারোর মাধ্যমে নিচে যাব এবং চেঞ্জ করতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কুলেন্ট টেম্পারেচার প্রি অ্যালার্ম দেওয়া আছে 98 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার জন্য ফারেনহাইট ভ্যালুটি এখানে দেখানো হয়েছে। আমরা যদি এটিকে চেঞ্জ করতে চাই, প্রথমে আমরা এটাতে অ্যাক্সেস করব। এখন এটা ফ্ল্যাশ করছে, দেন আমরা এটাকে বাড়াবো অথবা কমাবো। এরপর আমরা এটাকে সেভ দিলে ভ্যালুটি এখানে সেভ হয়ে গেল। তো এইভাবেই ইঞ্জিন রিলেটেড যে প্যারামিটারসগুলো আছে আমরা 1 বাই 1 ডাউন অ্যারোর মাধ্যমে নিচে যেয়ে সেই প্যারামিটারসগুলোতে অ্যাক্সেস করব এবং আপ অ্যান্ড ডাউন অ্যারোর মাধ্যমে আমরা এই ভ্যালুগুলোকে রিসেট করে এন্টার বাটনের মাধ্যমে সেভ করে নিতে পারবো। এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী অপশনটিতে, যেখানে আছে এডিটর জেনারেটর। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি এসি সিস্টেম 3 ফেজ 4 ওয়্যার। এর মানে হলো আমাদের জেনারেটরটি 3 ফেজ এবং নিউট্রাল সহ 4টি ওয়্যার থাকবে, তাই বলা হয়েছে 3 ফেজ 4 ওয়্যার। আমরা এখানে অ্যাক্সেস করে এই আপ অ্যান্ড ডাউন এর মাধ্যমে এগুলোকে চেঞ্জ করতে পারবো। সিঙ্গেল ফেজ করতে পারবো, 3 ফেজ 4 ওয়্যার, 3 ফেজ 3 ওয়্যার, যা আমাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটিকে চেঞ্জ করে পরে এই এন্টার বাটনের মাধ্যমে আমরা এটাকে সেভ করতে পারবো। এর পরের অপশনটা যাচ্ছি আমরা ডাউন অ্যারোর মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে আন্ডার ভোল্টেজ শাটডাউন, অর্থাৎ জেনারেটর টার্মিনাল ভোল্টেজ যদি 184 এর নিচে চলে যায় ইঞ্জিনটি শাটডাউন হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আমরা এই সবগুলো ভ্যালুকে এখানে অ্যাক্সেস করে করে আপ অ্যান্ড ডাউন করে আমরা এটাকে চেঞ্জ করে রিসেট করে নিতে পারবো।
আমরা 90-তে রাখলাম, এরপর এটাকে রিসেট করে নিলাম। ঠিক একইভাবেই সবগুলো ভ্যালুকেই আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারবো। আন্ডার ভোল্টেজ প্রি অ্যালার্ম এখানে যেটা আছে আমরা এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। আন্ডার ভোল্টেজ ডিলে, অর্থাৎ আন্ডার ভোল্টেজ সংঘটিত হওয়ার সময় এই কন্ট্রোলারটি ইঞ্জিনকে শাটডাউন করতে অপেক্ষা করবে কিনা সেজন্য এখানে ডিলে টাইম সেট করতে হয়। তো আমরা যদি চাই যে না, কোনো ডিলে করার দরকার নেই, সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি শাটডাউন হয়ে যাবে, তাহলে এখানে আমরা আর কোনো ভ্যালু এন্টার করব না। আর যদি আমরা চাই যে না, আন্ডার ভোল্টেজ হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি শাটডাউন না হোক, কিছুক্ষণ পরে হোক, তাহলে সেই কিছুক্ষণ পরে হওয়ার সময়টুকু আমরা এখানে এন্টার করে দিতে হবে। আমরা ঠিক আগের মতো করে অ্যাক্সেস করলাম এবং এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, আমরা 4 সেকেন্ড করে দিলাম যে 4 সেকেন্ড সে ডিলে করবে বা 5 সেকেন্ড ডিলে করবে, তারপরে ইঞ্জিনকে শাটডাউন করবে। ঠিক এভাবে আমরা এটাকে সেট করে দিলাম। এরপর নর্মাল ভোল্টেজ, ওভার ভোল্টেজ শাটডাউন সবগুলো সেই একই পদ্ধতিতে আমরা করতে পারবো। আমি সবগুলো এভাবে দেখাচ্ছি না, শুধু অপশনগুলো দেখাচ্ছি। তারপরে ওভার ভোল্টেজ ডিলে, ওভার ভোল্টেজ সংগঠিত হলে আবার ডিলে করবে কিনা, তো আমরা এখানে ওভার ভোল্টেজ হওয়ার পরে 2 সেকেন্ড ডিলে করে দিলাম, এবার এন্টার করলাম। তারপরের অপশন আছে আন্ডার ফ্রিকোয়েন্সি শাটডাউন, তারপরে হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি প্রি অ্যালার্ম, এবার হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি ডিলে, ঠিক আগের মতোই। এবার হচ্ছে আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এবার হচ্ছে ওভার ফ্রিকোয়েন্সি প্রি অ্যালার্ম, তারপর ওভার ফ্রিকোয়েন্সি শাটডাউন ডিলে টাইম। এবার সবগুলো ভ্যালুকে আমরা আমাদের ল্যাপটপ ছাড়াই সরাসরি এই ইন্টারফেসগুলোর মাধ্যমেই চেঞ্জ করে নিতে পারবো। আমরা এবার এর পরবর্তী অপশনে যাচ্ছি, এডিটর টাইমার্স। এখানে বিভিন্ন ধরনের টাইমারের অপশন আছে, সেগুলোকে আমরা 1 বাই 1 চেঞ্জ করতে পারবো। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক এরপরে আমরা পরবর্তী অপশনে যাই, এডিটর শিডিউল। এখানে কি কি আছে অপশনগুলো আমরা একটু দেখি। জাস্ট একটা অপশনই আছে, ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ। আমরা এটাকে ইনিশিয়ালি ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি, চাইলে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিতে পারবো। এই অ্যাক্টিভ হলো, এখন এন্টার দিলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আবার যদি আমরা ইনঅ্যাক্টিভ করতে চাই তাহলে ইনঅ্যাক্টিভ করে দিলাম, এরপর আবার ঘুরে সেই এডিটর ডিসপ্লেতে চলে আসলাম। তাহলে এইভাবে আমরা আমাদের কন্ট্রোলারটিকে ইনিশিয়ালি ল্যাপটপ দ্বারা কনফিগার করার পরে কিছু ভ্যালু যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই মুহূর্তে যদি আমার হাতের কাছে কোনো ল্যাপটপ না থাকে, তাহলে আমরা এই পদ্ধতিতে কন্ট্রোলারটিকে পুনরায় ভ্যালুগুলোকে এডিট করতে পারবো, যেটাকে আমরা ম্যানুয়াল প্রোগ্রামিং বলছি। তো ফাইনালি আমাদের যখন সব এডিট সম্পন্ন হয়ে যাবে, আমরা এই এডিটর মোড থেকে বা ম্যানুয়াল প্রোগ্রামিং মোড থেকে বের হওয়ার জন্য পুনরায় এন্টার বাটনটি প্রেস করে হোল্ড করব। এই যে কিছুক্ষণ হোল্ড করার পরে আমরা আবার পুনরায় আমাদের স্ট্যান্ড বাই মোডে চলে আসছি। তো বন্ধুরা, এই ছিল আজকে ম্যানুয়াল প্রোগ্রামিং নিয়ে আলোচনা। আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে এনজয়েবল এবং হেল্পফুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।